নমস্কার। আবার চলে এসেছি গল্প নিয়ে। আজকের গল্প সংসার। সংসার বলতে আমাদের মধ্যবিত্ত পরিবারের যেটা সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছে শাশুড়ি বৌমার সম্পর্কের সমস্যা। আজকে সেরকম এক শাশুড়ি বৌমার সম্পর্ক আমি তুলে ধরব। কিছুটা বাস্তবের প্রেক্ষাপট থেকে গল্পটা আমার লেখা। তন্নির বিয়ে হয়েছে প্রায় 6 বছর। বিয়ের পর কিছুদিন পরে পরেশের সঙ্গে পরেশের গ্রামের বাড়িতে থাকলেও তারপর চলে আসে কলকাতায়। শাশুড়ির সঙ্গে তন্নির সম্পর্ক খুব একটা জমে ওঠেনি তখন। আসলে শাশুড়ি রাজলক্ষ্মী তন্নিকে দেখে আনলেও তার সঙ্গে সংসার করার খুব একটা সময় তিনি পাননি। রাজেশ্বরী কলকাতায় আসতে চান না, তিনি তার গ্রামের বাড়িতেই স্বচ্ছন্দ বোধ করেন। এদিকে পরেশ কলকাতায় ট্রান্সফার হয়ে চলে এলে তন্নি তার সঙ্গে চলে এসে তার নতুন সংসার শুরু করেন। পরেশ বেরিয়ে যায় ডিউটিতে, তন্নি ঘরে বসে বোর ফিল করে। ছোটবেলা থেকে নাচ শিখেছে তন্নি, তাই সে একটা ছোট নাচের স্কুল তৈরি করে। ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে নাচের স্কুল তার ভালোই চলতে থাকে। কিন্তু হঠাৎ এক বিপদ ঘটে যায়। তন্নি নাচতে গিয়ে পায়ে চোট পায় এবং সেই চোটটা বেশ একটু ডিপভাবে হয়। তার পায়ে প্লাস্টার হয় এবং ডক্টর তাকে নাচতে বারণ করে এবং কিছুদিন রেস্টে থাকতে বলে। এদিকে সংসার বলতে পরেশ আর তন্নি, সংসার সামলাবে কি করে? সেই জন্য পরেশ তার নিজের মাকে অর্থাৎ রাজলক্ষ্মীকে রিকোয়েস্ট করে যে সে যদি কিছুদিন এসে কলকাতায় থাকে। এবার তার কারণ হচ্ছে তন্নিকে ওষুধ খাওয়াতে হবে, ঠিকঠাক দেখাশোনা করতে হবে। পরেশ তো অফিস কামাই করে এইসব করতে পারবে না। এবার রাজলক্ষ্মী বেঁকে বসে, সে তার দেশের বাড়ি ছেড়ে আসতে চায় না। পরেশ বোঝায় ওখানে দাদা বৌদি আছে, সামলে দেবে, তুমি কিছুদিন এসে থাকো। রাজলক্ষ্মী অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে যায়। কলকাতার ফ্ল্যাটে চলে আসে রাজলক্ষ্মী। এবার রাজলক্ষ্মী এসে তন্নির অবস্থা দেখে চুপ করে থাকে। পরদিন সকালে পরেশ যাওয়ার আগে মায়ের হাতের পরোটা চচ্চড়ি টিফিন নিয়ে ভাত খেয়ে বাড়ি যায়। আজ তার আনন্দের শেষ নেই। রাজলক্ষ্মী তন্নিকে ধরে ধরে বাথরুমে নিয়ে যায়, তাকে সময় মতো ওষুধ খাওয়ায়, স্নান করিয়ে দেয়, তার পছন্দের রান্না করে খাওয়ায়। দুজনে একসঙ্গে বসে সিরিয়াল দেখে, গল্প করে, গান গায়, আড্ডা জমায়। ধীরে ধীরে তাদের সম্পর্কটা বেশ গাঢ় হয়ে ওঠে। এদিকে তন্নির পাটা আস্তে আস্তে সারতে থাকে। রাজলক্ষ্মী দেখেন যে তন্নি আস্তে আস্তে সেরে উঠছে। ডক্টর চেক আপে গেলে তন্নিকে ডাক্তার তন্নিকে বলেন যে 7 দিন আর লাগবে তন্নি সেরে উঠতে। তা রাজলক্ষ্মী ভাবে 7 দিন বাদে সে ফিরে যাবে। এদিকে নাচের স্কুল কিন্তু বহুদিন বন্ধ। বাড়িতে ফোন আসে, গার্জেনরা উদ্বিগ্ন, পরীক্ষা আছে, বাচ্চারা কি করে পরীক্ষা দেবে। পরেশ রাজলক্ষ্মীকে রিকোয়েস্ট করে
যে মা, তুমি যদি কদিন একটু করে দাও। রাজলক্ষ্মী হেসে তাকান পরেশের দিকে। তন্নি অবাক হয়ে যায়। রাজলক্ষ্মী নাচ? একসময় রাজলক্ষ্মী খুব ভালো নৃত্যশিল্পী ছিলেন। সংসারের চাপে, পরিস্থিতির চাপে তার সেই শিল্পকলা কখনো বাইরে প্রকাশ পায়নি। সন্ধেবেলা তন্নি ছাত্রছাত্রীরা আসার পর রাজলক্ষ্মী তাদের নাচ প্র্যাকটিস করিয়ে দেয়। তন্নি অবাক হয়ে দেখে, ভালো লাগে তার। আজ যেন সে এক বন্ধু পেয়েছে, যে বন্ধু তাকে সব সময় আঁকলে রাখে, সব বিপদ থেকে রক্ষা করে। এরপর রাজলক্ষ্মী তৈরি হতে থাকে দেশে চলে যাবে বলে। তন্নি পরেশকে অনুরোধ করে, মাকে বলো যে আমাদের সঙ্গে থেকে যেতে। পরেশ মাকে বলে যে মা, আর কিছুদিন থেকে যাও। রাজলক্ষ্মী অবাক হয়ে তাকায়। তখন তন্নি রাজলক্ষ্মীকে জড়িয়ে ধরে। মা মেয়ের এই সুন্দর সম্পর্ক দেখে পরেশের মনে আনন্দের সৃষ্টি হয়। কেমন হয়েছে জানাবেন। নমস্কার।